গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30। সকালে উঠে হাত পা ধুয়ে গোপোষণার সেবা হয়ে গেছে। এবার চলে এসেছি দুজনার জন্য চা নিতে। আর আজকে শুক্রবার, তো চাটা খেতে একটুখানি মনে হচ্ছে দেরি হয়ে গেছে। তারপরেও ওই দিকের পুজোর কাজ একটুখানি শেষ করে এসেছিলাম, তো গতকালকে পুজোর বাসন আর মেজে রাখতে পারিনি। সকালে উঠে সেটা মাজতে হয়েছে, সেই কারণে একটু দেরি হয়ে গেছে। আর এদিকে চায়ের সাথে বিস্কিটও নিয়ে নিয়েছি। চায়ের পরিমাণটা একদমই অল্প দেখতে পাচ্ছ, কারণ চা খেলে ভীষণ পরিমাণে গরম লাগছে, কিন্তু তারপরেও কিছু করার নেই। চা না খেলে বাকি কাজের এনার্জি পাই না। তারপর এদিকে চলে এসেছি বিছানাটা গোছাতে। আর আজকে না সেরকম সংসারের খুব বেশি কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আজকে ছাদটা পরিষ্কার করার জন্য কাকা আসবেন। তোমরা তো যারা আমার ব্লগ প্রতিদিন ফলো করো, আগের ব্লগও ফলো করেছো, তারা জানো যে একজন কাকা এসে ছাদ বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে যান। তো উনি গতকাল ফোন করেছিল যে কোনো কাজ আছে নাকি, ওনার হাতে মনে হয় কোনো কাজ নেই এই মুহূর্তে। তো ফোন করেছিল, তো ভাবলাম আমারও তো ছাদটা পরিষ্কার করতে হবে, তো একা তো আর পারবো না, কাকাকে নিয়েই করি। আর আজকে না সকাল থেকে এত পরিমাণে গরম, এত পরিমাণে রোদ, যে উনি যে কীভাবে কাজ করবেন সেটাই আমি বুঝে উঠতে পারছি না, কারণ ভীষণ পরিমাণে রোদ, ভীষণ পরিমাণে গরম। আর গতকালকেই আসার কথা ছিল, কিন্তু গতকাল যেহেতু মিঠির বাবা বাড়ি ছিল না, তো সেই কারণে আর গতকালকে আসা হয়নি। তাই বলেছিলাম আজকে আসার জন্য। উনি কিন্তু আজকে সকাল সকালই চলে আসবেন। তো যথারীতি এখানে আমি কাজ করতে করতে উনি চলেও এসেছিলেন। তো যাকে ভালো হয়েছে, সকাল সকাল আসলে কি হয় বলো তো, রোদের তাপমাত্রাটা একটুখানি কম থাকে। তো আমি আবার কাকাকে বলি যে একটুখানি রেস্ট নিয়ে নিয়ে কাজ করার জন্য, কারণ গরমের দিনে এরকম মানে বয়স্ক মানুষ দিয়ে কাজ করাতে না ভীষণ কষ্ট হয়। কিন্তু কি করি বলো, ওনার হাতেও কাজ নেই, আর উনি সবসময় এই কাজগুলাই করেন। তো সেই কারণে উনি ফোন করে জানতে চেয়েছিলেন যে কাজ আছে নাকি। আর এদিকে দেখো, আমরা সেদিন যে ঘুরতে গেছিলাম, সেদিন যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলি আর গোছানো হয়নি। তো এটাও একই সাথে গুছিয়ে নিচ্ছি। এইগুলা কিন্তু মানে গতকালকেই গোছানোর কথা ছিল, কিন্তু একদমই সময় পাইনি। আজকে যদি না গোছাতে পারি তাহলে আবার অসুবিধায় পড়তে হবে, কারণ যেহেতু বাড়িতে একটুখানি কাজ করতে হবে, সেই কারণে আজকে ওইগুলি না হলে অগোছালোই থেকে যাবে। তো বেড কভারটা চেঞ্জ করার ইচ্ছে ছিল, যেটা আজকে করছি না, আগামীকাল দেখছি যদি পারি তাহলে অবশ্যই করব। আর আজকে সকাল থেকেই না ভীষণ গরম, তো সেই কারণে না গরমের কারণে কিচ্ছু যেমন আর ভালো লাগছে না মনে হচ্ছে। তো এদিকে সমস্ত কাপড় গুছিয়ে নিলাম। একই সাথে মিঠির দুখানা ড্রেসও ছিল, ওই স্কার্ট আর টি শার্টটা, সেগুলিকেও একটুখানি রোদে দিয়ে এনে রেখে গুছিয়ে রাখছি। আর বাকি সমস্ত গতকালকের যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম সেগুলোও গুছিয়ে রাখছি। আজকে জানি না রান্না কখন করব আর কখন খাবো, কারণ যেহেতু মানে খুব পরিমাণে গরম পড়েছে, তো সেই কারণে সকাল সকাল রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে উঠতে পারলে ভালো হয়। কিন্তু যেহেতু সকাল সকাল হচ্ছে না, একটুখানি টাইম লাগছে, তো জানি না কখন করব। ওই ছাদ আর বা ঘর করতে করতেই না আজকে সারাটা দিন কেটে যাবে। একটু পরপর গিয়ে দেখতে হবে কাকা কোথায় কী করছে, কীভাবে করছে, সেটাও তো একটু পরপর গিয়ে দেখতে হবে। ওই বয়স্ক মানুষ তো, না হলে এখান থেকে ওখানে আবার রেখে দেবে, মানে আমার জায়গার জিনিস আমি জায়গাতে পাবো না, তার কারণে একটুখানি অসুবিধা তো হবেই। তো সেই জন্যই কাকাকে গিয়ে একটু পরপর আমার দেখতে হয়। তো এদিকে সোফাটাও গুছিয়ে নিলাম। একই সাথে গতকালকে তো দেখেছিলে এই বিছানাটা আমি গুছিয়ে রেখেছি, তারপরেও একটুখানি দেখছিলাম কাগজের গুঁড়ো রয়েই গেছে, সেটাকেও একটুখানি ঝেড়ে পুছে পরিষ্কার করে নিলাম। এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আমি জানি না কতক্ষণ এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কারণ আমার সোনা একটু পরেই এটাকে উলট পালট করে দেবে, যেটা আমি জানি, কিন্তু কিছু করার নেই, বাচ্চার ঘরে থাকলে এরকম হয়েই যায়। আর এদিকে দেখো জামা কাপড়গুলি এখন নিয়ে রাখছি। গতকাল রাতে ভাঁজ করে রেখেছিলাম, গতকাল আর রাখার সুযোগ পাইনি, তো সেই কারণে এখনই নিয়ে রাখছি। আর ওই গরমের কারণে না কিচ্ছু ভালো লাগে না, মনে হয় সারাদিন কাজকর্ম সেরে একটুখানি এসিতে এসে বসে থাকি। এত গরম আমাদের ঘরে, এত গরম যে কি বলি।
আমার কালকের ভিডিওতে আমার লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই কমেন্ট করেছে, আমরা মিলেমিশে থাকতে চাইলে কি হবে, অন্যরা থাকতে চায় না। ঠিক বলেছো দিদিভাই, কাঁঠাল ভালো লাগে কিন্তু কম, তাই নাকি? আমার কিন্তু কাঁঠাল ভীষণ পছন্দ, আমার ভীষণ পছন্দের একটা ফল কাঁঠাল। আর তুমি যেটা বলেছ যে নিজেদের ইচ্ছে থাকলেই হবে না, সবার ইচ্ছে থাকতে হবে মিলেমিশে থাকার জন্য, সেটা আমিও বুঝি, কিন্তু আমার ক্ষেত্রেও সেম। কিন্তু সবাইকে তো আর নিজের মতো গড়ে পিটে নিতে পারবো না, তাই ওদের মতোই নিজে হয়ে গেছি। এখন একা থাকতেই বেশ ভালো লাগে। তারপর পূর্ণিমার রান্নাঘর থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অসাধারণ একটা ব্লগ দেখলাম, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। মায়া দিদিভাই অনেকগুলি লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। মনিকা দিদিভাই বলছিল যে আমাদের না ছোটোবেলাগুলি কিন্তু সবারই খুব মিষ্টি ছিল বলো, আর এখন কেবল ডিউটি করো তবেই না সবার মুখে হাসি ফুটে, তাই না? একদম ঠিক বলেছো দিদিভাই। আমার ছোটোবেলার যতটুকু স্মৃতি আছে তা দিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো, এত সুন্দর এত মধুর স্মৃতি আছে। কিন্তু এখন আমরা আমাদের বাচ্চাকে সেই রকম মধুর এবং স্মৃতিটা দিতে পারি না, যেহেতু প্রত্যেকটি বাচ্চাই শুধুমাত্র মা আর বাবাকেই দেখে, ঠাকুমা দাদু দিদা দাদু এইসবকে প্রায় পায় না বললেই চলে। আমার মেয়ে দেখো না, ঠাকুমা দাদু থাকা সত্ত্বেও সে পড়ার জন্যই এখানে থাকছে, তো সেই কারণে না তারও অনেকটা বেশি কষ্ট হয়, আর সে পরিবারের ব্যাপারে সেরকমটা কখনো বুঝবেই না, আমরা যতটা ছোটোবেলা থেকে বুঝেছি। তারপর রুম্পা দিদিভাই আবারও বলেছে, কেমন গরম পড়ছে গো, খুব কষ্ট হচ্ছে। অনেক গরম দিদিভাই, আমাদের এদিকে তো একদম বৃষ্টি হচ্ছে না, এত গরম যে কি বলি। তাই জন্যই তো আজকে একটুখানি টেনশন হচ্ছে। কাকাকে তো বললাম এসে ছাদে কাজ করার জন্য, কিন্তু এই রোদ গরমে উনি কী করে করবেন, তো সেই টেনশনটাই এখানে করছি। আর মিঠির পাপাও ছিল ঘরে, ওর সাথেও বলছিলাম কথাটা, তো ও বলছিল ওরা অভ্যস্ত এইসব কাজ করে, তোমার টেনশন করতে হবে না, একটু পরপর গিয়ে ওনাকে দেখে আসবে, ঠান্ডা জল দিয়ে আসবে, তাহলেই হবে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কাজ মানে ঘরদোর ঝাড়াঝাড়ি হয়ে গেছে, মোছামুছিটা এখনও হয়নি, সেটা কখন করছি আমি এই মুহূর্তে জানি না, তবে অবশ্যই করে ঘরটা মুছে ফেলতে পারলে এখন ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার একদমই সময় নেই, কারণ মিঠি আবার পড়তে যাবে, তো সেই কারণে ওর জন্য খাবার নিয়ে এসেছি, ভেন্ডি ভাজার ডাল আর ছিল বোয়াল মাছের ভাজা। আর তোমাদেরকে সেদিন আমি দেখিয়েছিলাম যে আমার একটা গাছ মারা গেছে, তো গাছটার মারা যাওয়ার কারণ কি বলো তো, এই যে এটা হচ্ছে মরণ ফাঁদ, আমাদের গাছেদের মরণ ফাঁদ। যখন যারা নার্সারি লোকেরা যখন চারা করে, তখনই ছোট্ট একটা কাপের মধ্যে না চারাটাকে তৈরি করার চেষ্টা করে ওরা, আর যখনই কাপের মধ্যে চারাটাকে তৈরি করে ঠিক তখনই শেকড়গুলি আর মেলতে পারে না, তো সেই কারণে এটা গোড়া পচা হয়ে মারা যায়। তো এই হচ্ছে অবস্থা। আর এইদিকে কামরাঙ্গা গাছটা ছিল এবং এটা আমড়া গাছটা ছিল, বেশ আমড়া ধরছিল, আর কামরাঙ্গা এখন আর হয় না, আর আমড়া গাছটাও মানে এখন আর আমড়া দিচ্ছে না, সেরকমভাবে দিচ্ছে না বললেই চলে, একটাও আমড়া হচ্ছে না, কারণ এর এলা ডালটা বেরিয়ে গেছে, তো সেই কারণে। তো এই কারণে আমড়াটাকে এবং কামরাঙ্গাটাকে দুটোকেই কেটে ফেলে দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আর এদিকে দেখো কাকা আমার সমস্ত ফুল গাছ সরিয়ে সরিয়ে পরিষ্কার করছে, কারণ যেহেতু এই ছাদটা আমি ব্যবহার করছি, সেই কারণে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাও আমার একটা ডিউটি, আর আমি আমার ডিউটি যথেষ্ট রূপে পালন করার চেষ্টা করি, যতটুকু যা আমাকে ভগবান দিয়েছে, যতটুকু যা আমাকে রাখার জন্য দিয়েছে, ঠিক ততটুকু তাকেই আমি খুব সুন্দর যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখার চেষ্টা করি। হয়তো বা আমার গাছের নেশাটা একটুখানি বেশি, কিন্তু কি করি বলো, গাছ ছাড়া তো থাকতে পারি না। আর এদিকে কাকার সাথে বসে অনেকটা কথা বলছিলাম, কাকা উনি ওনার সুখ দুঃখের কথা বলছিলেন, যে দুইটা ছেলে থাকা সত্ত্বেও ওনার মানে যে কাজ করে খেতে হয়, এই জিনিসটা না ভীষণ কষ্ট লাগে জানো তো, কারণ অনেকটা বেশি কষ্ট লাগে, কারণ বুঝতেই তো পারছো এই বয়সে ওনার কাজ করাটা যে কতটা কষ্টে সেটা আমি বুঝি, কিন্তু কিছু করার নেই, উনি তো এটা করেই খেতে হবে, আমার বাড়ি নয় অন্যের বাড়ি, তা তো করতেই হবে, তাই না? ছেলেরা যদি দেখতো তাহলে তো আর ওনার আজকে এই জীবনে এই জিনিসটা আর দেখতে হয় না।
তো এইভাবে করে আমি একটু পরপর এসে ওনাকে ছাতা ধরে দাঁড়িয়েছিলাম। আর আমার না ওনার মানে ওনাকে দেখলে ভীষণ কষ্ট হয়। উনি আজকে প্রায় 4 বছর থেকে 5 বছর হবে আমাদের এ বাড়িতে কাজ করছে। তো সেই কারণে না ওনার প্রতি একটা মায়া জন্মে গেছে, জানো তো। ওই বলে না মানে মানুষের প্রতি মানুষের মায়া টান, সেটাই তো অনেক বেশি, তাই না? তো আমারও ওনার প্রতি একটা মায়া জন্মে গেছে। তো ওনাকে আমি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা এবং সম্মান করি। এই বয়সে উনি কারোর বোঝা নন, উনি নিজের কাজ নিজে করে খেতে পছন্দ করেন। তো সেই কারণে না, আর এত সুন্দর করে পরিষ্কার করে আমি আজকে শ্যুটটা নিতে পারিনি, কারণ এই যে রোদ্রে দাঁড়িয়েছিলাম, যার কারণে আমারও শরীর ভীষণ পরিমাণে খারাপ করেছিল। তো আমি আগামী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এত সুন্দর করে উনি পরিষ্কার করেছেন যে কি বলি। আর এদিকে আমি লেবুর শরবত অনেকটাই করে বানিয়ে রেখেছি ওনাকে দেওয়ার জন্য। তো লেবুর শরবতটা আমার মেয়েকে দিয়েই আমি পাঠিয়েছি। আর ও না বলছিল, মা এই গরমে দাদু এসেছে, দাদুর তো অনেক বেশি কষ্ট হচ্ছে, মা দাও আমি লেবুর শরবত নিয়ে দিয়ে আসি। তো একটু পরপর ও গিয়ে জল দিয়ে আসছে, লেবুর শরবত দিয়ে আসছে। আর আমি এটা মেয়েকে দিয়ে শেখাই, জানো তো, কারণ আমরা আমাদের চোখের সামনে এমন অনেক মানুষকে দেখি যারা এই সমস্ত মানুষকে সম্মান করতে এবং এই সমস্ত মানুষকে ভালোবাসতেই জানে না, কেবলমাত্র বকতে বা অসম্মান করতেই জানে। যেটা আমি নিজের চোখেও দেখেছি। এমন অনেক বয়স্ক, এমন অনেক বোঝের মানুষ আছে যারা অবধি এই সমস্ত মানুষকে অপমান করে। তো সেই কারণে আমি আমার মেয়েকে ছোটোবেলা থেকেই শেখাচ্ছি যে এদেরকে কখনোই এরকম করতে নেই, এদেরকে সব সময় নিজের দাদুর মতো দেখতে হয়। আর আমার মেয়েও হয়েছে আমার মতোই, জানো তো। সেও মানুষকে ভীষণ ভালোবাসে, বিশেষ করে যারা এত কষ্ট করে তাদের প্রতি তার একটা আলাদাই টান। আর তোমরা ভগবানের কাছে আশীর্বাদ করো যাতে আমার মেয়েটা সব সময়ই এরকম থাকে এবং মানুষের প্রতি সব সময় যাতে তার এরকম একটা মন থাকে, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর এদিকে আজকে কি রান্না করছি বলো তো? আজকে বোয়াল মাছটাকে একটুখানি শুকনো করবো। আর বোয়াল মাছ ভাজার ক্ষমতা বাবা আমার নেই। 3-4 পিস বোয়াল মাছ এনেছিল, সেটাকে রান্না করছি। আর এই বোয়াল মাছটাকে একদম শুকনো শুকনো করে করব, বেশ ভালো লাগে বোয়াল মাছটা খেতে। এখানে মেখেছি, তোমার দিয়েছিলাম হলুদ, লবণ, আর দেখলেই তো সর্ষের তেল। আর মশলাটাতে ছিল আদা, রসুন, পেঁয়াজ, আর তার সাথে গরম মশলা, ওই এলাচ আর দারচিনি ছিল। তো সমস্ত কিছু দিয়ে মেখে ঝোঁকে একদম বসিয়ে দিয়েছি। এটা এভাবেই হতে থাকবে, ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করে হতে থাক। আমি বাকি ঘরটা মুছে ঘর দোরটা পরিষ্কার করে আসি। আজকে তোমাদের সাথে বেশি কিছু কিন্তু শেয়ার করতে পারবো না, কারণ বুঝতেই তো পারছো আমি ছাদে যাচ্ছি আসছি, সেগুলিও যে ভিডিও করে দেখাবো তারও একটা লোক পাইনি, জানো তো। সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কাকার সাথে গিয়ে অনেকগুলি টবও আমার ধরতে হয়েছে। তারপর স্নান করে খাওয়া দাওয়া করে সারাটা বেলা আমি কাকার সাথেই ছিলাম। তো সেই কারণে আমার আর সারাদিন তোমাদের সাথে কোনো ধরনের ভিডিও শেয়ার করা হয়নি। এই রান্নাটুকুটাই আজকের ভিডিও, আর খাবারটা একটুখানি শেয়ার করব। তার মাঝখানে মিঠিকে স্নান করাবো, তারপর ওর ম্যাথ পরীক্ষা, ওকে নিয়ে একটুখানি বসাবোই তো। আর এই বোয়াল মাছটাতে যদি একটুখানি ধনেপাতা হতো বেশ ভালো হতো, তাই না? এই যে আমার বোয়াল মাছের ঝাল রেডি, যদি ধনেপাতা হতো বেশ ভালো হতো, কিন্তু আজকে ঘরে তো ধনেপাতা ছিল না। বিলেতি ধনেপাতা একটু এনে দিলে ভালো হতো, কিন্তু সেটাও ছাদ থেকে আবার আনতে ভুলে গেছি। কিন্তু ওই বিলেতি ধনেপাতা থেকে দেশি ধনেপাতাটা এই মাছটার জন্য ভালো। আর এটা শীতকালে খেতে যে এত ভালো লাগে, গরম ভাতে সেই শুকনো শুকনো একটা তরকারি বেশ ভালো লাগে খেতে। আর মাছটাকে একদম খুব আলতোভাবে রান্না করেছি, তো একদম যাতে ভেঙে না যায় সে কারণে। তো মাছের রান্নাটা কেমন হয়েছে, আর তোমরা বোয়াল মাছ কীরকমভাবে রান্না করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। মাছের রান্নাটা কেমন হয়েছে সেটাও আমাকে জানিও। তারপর রান্নাঘর পরিষ্কার করব। রান্নার পর যতটুকু যা কাজ থাকে, এই যে এখানে লেবু চটকেছিল বর, তো সেই কারণে লেবুটা অনেকটা পরিমাণে লেবুর খোসা এখানে রয়েছে। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, গালগুলি থেকে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, এত গরম লাগছে। ওই আসছি যাচ্ছি তো বারবার, সে কারণে। আর আজকে সত্যি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এত গরম পড়েছে যে কি বলি। একটুখানি বৃষ্টি না হলে না আর টিকতে পারছি না, বাঁচতে পারবো না আমার মনে হচ্ছে। একটুখানি বৃষ্টির এখন খুবই দরকার ছিল, কিন্তু আমি বললে কি হবে, বৃষ্টি তো আর আসবে না।
তারপর এদিকে দেখো আমি টেবিলটাও একটুখানি মুছে নিচ্ছি, ওই এখানে লেবুর রস পড়েছিল তো সে কারণে। ওই সারাদিন পোছাপুছি আর ঝাড়াঝাড়ি করতে করতে আমার সারাটা দিন কেটে যায়, মানে এভাবেই আমার সারাটা দিন কাটে জানো তো। তারপর ওই বেশ কিছুটা বাসনপত্র পড়েছিল, রান্নার পর যতটুকু যা মানে থাকে সমস্ত বাসনপত্র মেজে পরিষ্কার করে নিচ্ছি। তারপর মেয়েকে খাওয়াবো, নিজে খাবো, স্নান করব, পুজো দেব, অনেকটা কাজ বাকি। এখন কিন্তু ঘুরতে প্রায় 12:30 পৌনে 1 বাজে, আর এই করতে করতেই আজকের দিনটা মনে হয় এভাবেই শেষ হবে। আর এই চুলগুলিকে যে এমন পুটুলি বেঁধেছি গরমের জন্য যে কি বলি, এত ঘাম হচ্ছে ওরে বাপরে বাপ, ভীষণ পরিমাণে গরম পড়েছে। এখনই যদি অবস্থা হয়, গরমের দিন তো আরও পরেই রয়েছে। তো কড়াইটা বেশ সুন্দর করে পরিষ্কার করে একদম ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কড়াইগুলি নোংরা থাকলে দেখতে ভালো লাগে না। যতটুকু সম্ভব যদি সময় পাই আমি প্রতিদিন এভাবে করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, আর ভালোই লাগে জানো তো। পরিষ্কার পরিচ্ছন্ন কিছুতে দেখবে রান্না করতেও ভালো লাগে, তাই না? তারপর এদিকে দেখো বড় চলে এসেছিল, এদিকে আমার বাসনপত্র মাজতে মাজতে বড় চলে এসেছিল। তো সে বলছিল যে ওকে নাকি ওকে একটুখানি লেবুর শরবত দিতে, তো সেটাও আবার দিতে যাব। তো ও এসে আমাকে বলছিল আমাকে একটু লেবুর শরবত দিও তো সেই কারণে ওকেও দিতে যাব, কারণ ও সারাদিন রোদ্রে পুড়ে তেতে পুড়ে কাজ করে দোকানের জন্য মালপত্র কেনে, তো ওরও পরিশ্রমটা অনেকটাই বেশি হয়ে যায়। আর এদিকে দেখো একদম রোদ নেই বললেই চলে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু গরমও প্রচুর। আর এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু, ভেন্ডি ভাজা, ডাল, একটুখানি সালাদ কেটেছি, শসা আর পেঁয়াজ, আর ছিল বোয়াল মাছের ঝাল। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো।